আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আশা করি একটু হলেও ভালো লাগবে, কারণ সেদিনটা ছিল আমার খুব একটা আনন্দের দিন। অনেক দিন পর আমার দুই ভাই আমাদের দুই বোনকে নিয়ে একটা দাওয়াত খেতে গিয়েছিল বিক্রমপুর রারিখাল। ইদানিং আমরা বিক্রমপুর সাইডটা একটু বেশিই যাওয়া হয়েছে। তো অনেকেই ভাবতে পারেন যে এত একই রোডের কেন ভিডিও দেই। আসলে যাওয়াই হয় একই রোড দিয়ে, তো ভিডিও তো এক রোড দিয়েই আসবে, তাই না? তো সেদিন শুক্রবার ছিল, খুবই মেঘাচ্ছন্ন আকাশ ছিল। আকাশটা এত সুন্দর ছিল, ভাবছিলাম মনে হয় পথে আমরা ভিজে যাব। ওই যে পিছনে আমার বোন, আমার ভাইয়া, আর এখানে আমি, আমার ছোটো ভাই আর আমি যাচ্ছিলাম। তো দুই ভাইয়ের সাথে দাওয়াত খাবো, এটারই একটা আনন্দ ছিল। আসলে বাইক দিয়ে যাওয়াটাই খুব আনন্দের, মনে হয় খুব ভালো লাগে। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, বাইক দিয়ে যাওয়াটাও খুব মনের মতো ছিল। আর আমার ভাইরা যেভাবে আমাদের ড্রাইভ করে নিয়ে যায়, মনে হয় মরণ সামনে আসলেও তারা বাধা দিয়ে রাখবে, এরকম, যদি আল্লাহ না চায় আর কি। তো সেদিন এভাবে যাচ্ছিলাম, দুই ভাই বোন কথা বলতেছিলাম, পিছন দিয়ে আমার ভাইও আবার আসতেছিল, একটু কথা বলতেছিল। এইভাবে আমরা কথা বলতে বলতে ভাই বোনেরা চলে যাচ্ছিলাম সেই রারিখাল। তো কখনও রারিখাল যাইনি, সেদিন গিয়েছিলাম ফার্স্ট। আর বিক্রমপুর শ্রীনগর তেমন একটা যাওয়া হয় না, এর আগে একদিন গিয়েছিলাম আমার রিলেটিভদের সাথে তাদের বাড়িতে বেড়াতে। তো এই দাওয়াতটাও খেতে গিয়েছিলাম সেখানে। তাদের বাড়ি পার হয়ে আরেকটু সামনে যেতে হয়। ওয়েদারটা দেখছেন এত জোস ছিল, ধারণার বাইরে। আমরা ভাই বোনেরা বলতেছিলাম দাওয়াত না খেয়ে মাওয়া ঘাটে চলে যাই, ইলিশ দিয়ে ভাত খেয়ে আসি। আমরা ভাই বোনেরা এগুলো আলোচনা করতেছিলাম আর মজা করতেছিলাম। এই যে দেখেন আমার বড় ভাই এসে এসে কথা বলতেছিল কোথায়, কোন জায়গায় কীভাবে যাবো। আবার একটু পরপর হাই জানাচ্ছে, জানে আমি একটা ব্লগ করব এটা দিয়ে, সেজন্য তারাও মজা নিচ্ছিল। আমার বয়স তো আর তেমন একটা সুন্দর না, এই জন্য অনেক ব্লগ করা বন্ধ করে দিছি। এই যে দেখেন একসাথে যাচ্ছিলাম আর সবাই হাই জানাচ্ছিলাম। কী যে একটা আনন্দ ছিল ওই মুহূর্তটায়, বলা আর কি, বলেও বোঝানো যাবে না, এতটা মজা লাগতেছিল। আর রাস্তার মধ্যেও কোনো গাড়ি ছিল না, আমরা আর কি মাওয়ার হাই রোডটার মধ্যে যাইনি, আমরা সাইডের রোডটায় গিয়েছিলাম যেন একটু আনন্দ করে যেতে পারি। হাই রোডটাতে তো বাস বেশি যায়, তবে সেদিন তেমন বাসও ছিল না, পুরা রাস্তাটাই ফাঁকা ছিল। তো এইভাবে যেতে যেতে আমাদের রাস্তার ফুরাচ্ছিল না, তখন প্রায় 3টার মতো বেজে গিয়েছিল। আমরা আর কি আমার ভাইরা জুম্মার নামাজ পড়ে তারপর আর কি রওনা দিয়েছিল বের হওয়ার জন্য। তো এখান থেকে যেতে যেতে রোডের মধ্যে আমাদের 3টার মতো বেজে গেছে। যায়া যে খাবার পাবো তা তো জানতামই না। আমরা ভাই বোনেরা মজা করতেছিলাম, যায়া রোস্টও পাবো না, গরুর মাংস তো বাদই। সেম তাই হয়েছিল, যাই আমরা বেশিরভাগ খাবারই পাইনি। মনে হয়েছিল পাতিলার থেকে কাইচ্ছা কুচ্ছা যেভাবে আর কি মানুষের খাবারটা দেয়, আমাদের সেভাবে খাবার দেওয়া হয়েছিল। আর বিশাল মানুষের আয়োজন ছিল, পথও চিনতাম না, অনেক মানুষকে জিজ্ঞাসা করে করে তারপর আমরা আর কি বিয়ের বাড়িতে যাই। যেহেতু অচেনা একটা জায়গা, সবাইকে জিজ্ঞেস করে করে যেতে হয়। তো ঠিক জায়গা মতো পৌঁছে গেলাম। এই যে রোডটা, এটা ছিল ওয়াসা রোড, রারিখাল ওয়াসা রোড। রোডটা খুব সুন্দর, এটা নাকি তাদের স্বপ্নের রোড। এখানে শেষ মাথায় নাকি যত পানি সাপ্লাই দেওয়া হয় চায়নারা নাকি এই রোডটা করছে। এই গ্রামবাসীর জন্য নাকি এটা খুব স্বপ্নের একটা রোড, তারা কখনো ভাবে না এরকম রোড হবে। ফাইনালি আমরা পৌঁছাই যাই এই যে বিয়ে বাড়িতে। আর মেনলি এই দাওয়াতটা ছিল আমার ভাইয়ের পার্টি, ও যে বিজনেস করে সেখানে তার দাওয়াত দিয়েছিল। এই যে দেখেন কত বড় রোডটা তারা সাজাইছে, খুব সুন্দর করে আর কি, খুব ধুমধাম করে, অনেক বড় করে তার মেয়েকে মেবি আর কি বিয়েটা দিছে। রোড যেতেই থাকি, বিয়ের গায়ে রোডটা ছিলই, অনেক দূর থেকে আর কি লাইটিংয়ের ব্যবস্থাটা করেছিল। দেন আমরা পৌঁছে যাওয়ার পর খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া তো বললামই, তারপর তো আমি বললামই যে খাবারের কথা আর কি বলবো। সবার শেষে পাতিলের নিচে যে খাবারগুলো ছিল সেগুলো আমরা আর কি ভাগ্যে আমাদের জুটেছিল, আর আমরা সেগুলি খুব কষ্ট করে খেয়েছিলাম। আর গরুর মাংসটা এত বাজে ছিল, আমার ভাইয়া গরুর মাংসটা দেখে বলছে গরুটা কাটার সময় হয়তো বা গরুটা মারা গেছে, এই কারণে সে আর গরুর মাংসটা ধরেই নাই। আর এই যে দেখেন ব্রাইডটা দেখতে খুব সুন্দর ছিল মাশাআল্লাহ। বরকে তো দেখলেনি। তারপর আমরা আর কি ওদেরকে দেখে ভিডিও করে তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এটাই ছিল আমার আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর দোয়া করবেন আমার ভাইদের জন্য যেন এইভাবে আমরা ঘোরাফেরা করতে পারি।